ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও একই স্থানে আটকে গেল ইটবাহী ট্রলি। চরম দুর্ভোগে এলাকাবাসী। নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা শিকারপুর শাহাপুর নদীর উত্তর পাড় এলাকার বেহাল রাস্তার দুর্ভোগ যেন দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। গতকাল আমাদের বাহাদুরপাড়া পেজে এলাকার কাদামাখা ও চলাচল অনুপযোগী রাস্তার ভিডিও প্রকাশ হওয়ার পর বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে ভিডিও প্রকাশের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আজ আবারও একই স্থানে কাদায় আটকে যায় একটি ইটবাহী ট্রলি। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশেপাশের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয়রা জানান, রাস্তার এমন অবস্থার কারণে প্রতিদিনই ছোট বড় যানবাহন আটকে যাচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য বহনকারী গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান চালকদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। কোথাও কোথাও হাঁটু সমান কাদা জমে থাকায় সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও রোগীবাহী যানবাহন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলাকাবাসী আরও জানান, বহুদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। নিজেদের উদ্যোগে অনেক সময় স্থানীয়রা ইট ও বালু ফেলে রাস্তা সচল রাখার চেষ্টা করলেও তাতেও মিলছে না স্থায়ী সমাধান। আজকের ইটবাহী ট্রলি আটকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।